তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে থোডারাম। কাহিনীর শুরুতে আমাদেরকে একটা গ্রামকে দেখানো হয়, যে গ্রামের মধ্যে অনেক বড় একটা ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পের মধ্যে অনেক মানুষ মারা গেছে, আর সেই জায়গার পুলিশেরা সে গ্রামের ভিতরে যাচ্ছে আর অ্যাম্বুলেন্স দিয়ে মানুষদেরকে বাঁচিয়ে হসপিটালে পাঠাচ্ছে। আর তখনই সেই জায়গার মধ্যে একজনের পুলিশের চোখে একটা জিনিস চোখে পড়ে, আর এসব দেখে পুলিশটা অনেক ভয় পেয়ে যায়। তারপরে সিন এখানে কাট হয়ে যাবে, আর তখনই আমাদেরকে ষণ্মগান নামে একজন গাড়ির ড্রাইভারকে দেখানো হয় যে সে তার এই গাড়ি নিয়ে সে তার ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করছে। ফ্যামিলির মধ্যে হাসি ঠাট্টা নিয়ে সব খুব ভালোভাবে তার একটা সংসার চালাচ্ছে সে। আর সঙ্গমের ফ্যামিলির মধ্যে আছে তার বউ ললিতা, আর তার ছেলে প্রবি, আর একটা তার মেয়ে আছে। আর তাদের এই পরিবারের মধ্যে চারজন খুব সুখে শান্তিতে সংসার করছে। আমরা জানতে পারি যে সাম্যগাম তার গাড়িটাকে সে খুব ভালোবাসে, কারণ এই গাড়িটা দিয়ে তার ফ্যামিলির রুটি চলছে। তারপরে দেখি যে হঠাৎ করে একদিন গাড়ি চালাচ্ছে সেই জায়গার মধ্যে সাম্যগামের মোবাইলের মধ্যে তার মাস্টার মশাইয়ের ফোন আসে। মাস্টার মশাই তাকে বলে যে তোমাকে দেখার জন্য অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল, কারণ সানমুগাকে ছোটবেলা থেকে এই মাস্টারজি পড়াশোনা করিয়ে বড় করেছে। আর মাস্টারজি যখন সানমুগাকে কল করেছিল সে এখানে প্রচুর ইমোশনাল হয়ে যায়। তারপরে আমরা দেখি যে প্রবি তার অনেক বন্ধু বান্ধবকে নিয়ে তার বাড়ির মধ্যে এসেছে, আর সেই জায়গার মধ্যে সানমুগাও ছিল। আর সেও তার বন্ধু বান্ধবদেরকে খুব ভালোভাবেই আদর যত্ন করছিল। আর তার বাড়ির বাইরে তার একটা বন্ধু তার জন্য অপেক্ষা করছে যে বাইরে গিয়ে তারা কিছু ড্রিঙ্ক করবে, কিন্তু সানমুগাম তার বউয়ের জন্য সে বেরোতে পারছে না। তারপর বউ থেকে সে পারমিশন যখন পেয়ে যায় যে খেতে যেতে পারবে, তারপর সে তার বন্ধুর সঙ্গে চলে যায় একটা বারের মধ্যে। তারপরে সানমুগান যখন ড্রিঙ্কের বোতলটা নিয়ে সে বাইরে বেরিয়ে আসে, এসেই দেখে যে তার যে গাড়িটা আছে, গাড়িটা প্রবীণের যত বন্ধু বান্ধব আছে সবাই এই গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে। আর এইসব দেখে তো সানমুগামের মাথা পুরো গরম হয়ে যায়। তারপর সানমুগামের যে বন্ধুর বাইকটা ছিল সে বাইকটা নিয়ে তার গাড়ি পিছা করতে শুরু করে। আর এখানে যে বাচ্চারা গাড়িটা চালাচ্ছিল সে বাচ্চা ঠিক করে গাড়িও চালাতে পারে না। তারপরে পিছন দিয়ে সানমুগাম তার বন্ধুকে ডাকছে যে গাড়িটা অফ করানোর জন্য। তারপর গাড়িটা গিয়ে একটা পিলারের মধ্যে ধাক্কা খায়, তারপর গাড়িটা সামনের জায়গাটা ভেঙে যায়। আর সেই জায়গার মধ্যে সানমুগাম গিয়ে তার মাথাটা প্রচুর গরম হয়ে গেছিলো, তখন তার ছেলে প্রবীণকে সেই জায়গার মধ্যে অনেক জোরে একটা থাপড় মারে। তারপরে সানমুগাম তার যে গাড়িটা আছে গাড়িটা নিয়ে একটা গ্যারেজের মধ্যে দিয়ে আসে। আর সেই জায়গার মধ্যে থেকে তার মনটা প্রচুর খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ তার ছেলেকে একটা অনেক জোরে থাপড় মেরেছে সবার সামনে। আর সে অনেকবারও চেষ্টা করছে যে তার ছেলের সঙ্গে সে কথা বলার জন্য, কিন্তু সে বলতে পারছিল না, কারণ তার ছেলে তার ফোনই উঠাচ্ছে না। কারণ প্রবি তার বাবার উপর অনেক সে রাগ হয়ে গেছিল। তখন সানমুগামের মোবাইলের মধ্যে একটা কল আছে যে মাস্টারজি মারা গেছে। এসব শুনে সানমুগামের মনটা এখানে প্রচুর খারাপ হয়ে যায়। তারপর সে চলে যায় আবার মাস্টারজির বাড়ির মধ্যে। তারপরে মাস্টারজিকে অন্তিম সংস্কার করে সে আবার বাড়ির দিকে ফিরে চলে আসে। তারপরে আমরা দেখি সেই যে গিরিজটার মধ্যে তার গাড়িটা দিয়ে এসেছিল, সেই গিরিজের মালিক তাকে নিয়ে একটা থানার মধ্যে যাচ্ছে, কিন্তু সানগুমান সে বুঝতে পারছিল না যে কেন তাকে থানায় নিয়ে যাচ্ছে। তারপরে সানগুমানকে যখন থানায় নিয়ে আসে তখন সে গিরিজের মালিক বলে যে তোমার গাড়িটা দিয়ে ড্রাগস সাপ্লাই করতে আমি দিয়েছিলাম, কিন্তু পুলিশ সেই গাড়িটাকে ধরে ফেলেছে, তাই জন্য গাড়িটাকে এখানে নিয়ে চলে এসেছে। তারপরে সানগুমাম গিয়ে একজন পুলিশের সাথে কথা বলে যে তার গাড়িটা তাকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে পুলিশ অফিসার কোনোভাবে রাজি হচ্ছিল না যে এই গাড়িটা তাকে দেবে। তারপরে সানমুগাম সেই জায়গার মধ্যে চিন্তায় পড়ে যায় যে কি করে তার গাড়িটা সে নেবে। তারপরে সানমুগাম সে চলে যায় একজনের বাড়ির মধ্যে, যে বাড়ির মধ্যে গিরিজের মধ্যে যে ছেলেটা সানমুগামের গাড়িটা ঠিক করছিল, যে ছেলেটা ড্রাগস নিয়ে গিয়েছিল তার বাড়ির মধ্যে। তার বাড়িতে যাওয়ার পর জানতে পারে যে তার মা বাবার সঙ্গে তার সম্পর্ক ভালো নেই। তারপর ওই ছেলেটার বাবা তাদেরকে অনেক বকাঝকা করে, তার মাও অনেক বকাঝকা করে তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর তারা আবার থানার মধ্যে চলে আসে। তারপরে সেই জায়গার মধ্যে একজন লোক আসে, এসে সানগুমানকে বলে যে তোমার যদি গাড়িটা দরকার তাহলে কিছু রিশ্বত দিতে হবে সে অফিসারকে। কিন্তু সানগুমানের কাছে এত টাকা পয়সা ছিল না যে সে কাউকে এত টাকা পয়সা দিতে পারবে। সানগুমাম গিয়ে সে পুলিশ অফিসারটার সঙ্গে কথা বলে যে তার গাড়িটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে কোনোভাবে রাজি ছিল না। তারপর একদিন হঠাৎ করে সে চলে যায় থানার মধ্যে, গিয়ে জোর জবরদস্তিভাবে গাড়িটাকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই জায়গার মধ্যে সে যে পুলিশ অফিসারটা ছিল সেই পুলিশ অফিসারটাও অনেক রাগ হয়ে যায়। তারপর পুলিশ থানা থেকে তাকে ধাক্কা দিয়ে মেরে বের করে দেয়। সানমুগাম সে আবার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর শোয়ার সাথে সাথে তার আর ঘুম ধরছিল না, কারণ তার ফ্যামিলি তো পুরো এই গাড়িটার উপর দিয়েই চলছিল। তারপর সে ভেবে নেয় যে এই গাড়িটাকে সে নিয়েই ছাড়বে। তারপর এত রাত্রে করে সে চলে যায় আবার থানার মধ্যে। তারপরে সানমুগাম সে থানার মধ্যে যাওয়ার পর ইন্সপেক্টর জর্জিওকে সে দেখতে পায়। সে তাকে বলে যে তার গাড়িটা তাকে দিয়ে দেওয়ার জন্য। তারপরে যে পুলিশ অফিসারটা কোনোভাবে রাজি ছিল না যে তাকে এই গাড়িটা দেবে, কিন্তু সে জর্জের কথা শুনে সেও রাজি হয়ে যায় এই গাড়িটা সে সানগুমকে দিয়ে দেবে, সানমুগামকে সে গাড়িটা দিয়ে দেবে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে সানমুগাম তাকে বেঞ্জি বলে সবাই ডাকতো।
আর আমরা এখন কাহিনীতে বেঞ্জি বলেই তাকে ডাকবো। তারপর বেঞ্জি যখন এই গাড়িটা নিয়ে সে যখন বেরিয়ে চলে আসবে, সে মনে মনে অনেক খুশি ছিল। তারপর সেই জায়গার মধ্যে জন অফিসার তাকে বলে যে তাদের পুলিশ থানার একজনের বোনের আজকে বিয়ে, তাকে যেন সে বিয়ের মধ্যে ছেড়ে দিয়ে আসে। প্রথম তো সে বেঞ্জি কোনো রাজি হচ্ছিল না যে তাকে ছেড়ে আসতে পারবে, তারপর সে রাজি হয়ে যায় যে তাকে ছেড়ে দিয়ে আসবে। তারপর অফিসার জর্জ সানমুগামকে সে বলতে শুরু করে যে আমার বউয়ের অনেক বছর আগেই মারা গেছে, তারপর থেকে আমাদের ফ্যামিলির মধ্যে কেউই নেই, শুধু আমি আর আমার মেয়ে ছাড়া আর কেউই নেই। আমার মেয়েকে আমি খুব লালন পালন করে বড় করেছি। তারপরে সানমুগামও তার যে ফ্যামিলির কে কে আছে সব কিছু সে অফিসারকে বলে দেয়। তারপর জর্জ স্যার তাকে নিয়ে আবার সে বিয়ের মধ্যে চলে যায়। বিয়ের মধ্যে যাওয়ার পর তাকে ড্রিঙ্ক খাওয়ার জন্য অফার করে, কিন্তু সানমুগাম সে কোনোভাবে রাজি হচ্ছিল না যে ড্রিঙ্ক করবে বলে। তারপরে সেই জায়গার মধ্যে তারা অনেকক্ষণ আনন্দ ফুর্তি করার পর জর্জ স্যার সে সানমুগামকে বলে যে সুদেশের একটা ফার্ম হাউস আছে একটু ভিতরে, জঙ্গলের ভিতরে, তুমি একটু নিয়ে যাবে আমাদেরকে। কিন্তু প্রথম তো সে রাজি হচ্ছিল না, তারপরও আবার সেই জায়গার মধ্যে সে রাজি হয়ে যায়। তারপরে তারা চারজন মিলে সে গাড়িটা দিয়ে তারা বেরিয়ে যায় যে এখানে সুদেশের যে ফার্ম হাউসটা আছে সেই ফার্ম হাউসের মধ্যে যাবে। তারপরে জর্জ স্যার সেই সানমুগামকে সে একটা কাহিনী বলতে শুরু করে। সে বলে যে এখানে আমি মিথ্যা কথা বলেছি তোমার সঙ্গে, যে এখানে সুদেশের যে আজকে বোনের বিয়ে, সে বোনের কে একজন ছেলে অনেক ব্ল্যাকমেল করতো আর তার কাছে একটা প্রাইভেট ভিডিও ছিল। তারপর অনেকদিন তাকে বলা হয়েছে যে তাকে যেন ডিস্টার্ব না করে, তারপরেও সেই ছেলেটা ডিস্টার্ব করতো। তারপর সে এই ছেলেটাকে মেরে ফেলেছে, তাই জন্য এই ছেলেটাকে এখানে আমরা খাদানোর জন্য এসেছি। আর এসব কথা সানমুগাম শোনার পর সে তো পুরো পাগল হয়ে যায় যে সে এসব কথা আগে কেন বলেনি আর সে এখন কি করবে। তারপরে সানমুগাম সে অফিসার জর্জকে বলতে শুরু করে যে আমি আপনার কোনো হেল্প করতে পারবো না। তখন অফিসার জর্জ বলে যে তুমি যদি এখন আমাকে কোনো হেল্প না করো, তাহলে তোমাকে আমি ড্রাগসের অপরাধে তোমাকে জেলে পাঠিয়ে দেবো। এখন তুমি ডিসাইড করো যে তুমি কি করবে। তারপর লাস্ট অবধি সে এখানে রাজি হয়ে যায় যে তাদের সাথ দেবে সে। আর সে গাড়ি থেকে এক ফুটার জন্য বেরোয়নি, সে গাড়ি থেকে বসেই দেখছে যে লাশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। তারপরে সানমুগাম সে শুধু আসার সময় এসব কথাই ভাবছে যে সে কি একটা ভুল কাম করেছে, কারণ তারা তো অপরাধ করেছে আর তার সঙ্গে সানমুগামও সেই জায়গার মধ্যে অপরাধী হয়ে গেল। তারপরে সানমুগাম সে যখন বাড়িতে আসে সকালবেলায়, তার বউ ললিতা তাকে দেখে সেও চিন্তায় পড়ে যায় যে এরকমভাবে সানমুগামকে সে কখনোই দেখেনি, কারণ তার কি হয়েছে। তারপরে সানমুগাম সে যেন তার গাড়িটা আছে, গাড়িটা ডিক্কিটা গিয়ে খুলে দেখে যে গাড়িটা খুলে দেখে যে ডিক্কির ভিতরে অনেক রক্ত লেগে আছে। আর তার বউ যখন ললিতা তার সামনে আসছিল, তারপর ডিক্কিটা সে লাগিয়ে দেয়। কারণ এখানে সানমুগামের পুরো দিনটা এখানে পুরো বরবাদ হয়ে যাচ্ছে, কারণ তার মাথার মধ্যে শুধু এসব ব্যাপারে ঘুরছে যে একটা ছেলেকে সে কীভাবে এতটুকুভাবে সে মেরে ফেলেছে। আর তার মাথার মধ্যে শুধু এটাই ঘুরছিল যে তারা সবাই মিলে এই ছেলেটাকে কীভাবে মেরে ফেললো। তারপরে সানমুগাম সে চলে যায় আবার জর্জ স্যারের সঙ্গে দেখা করার জন্য যে এখন সে কী করবে। তখন জর্জ স্যার বলে যে এখন আমরা যে রাস্তা দিয়ে চলছি তুমি কোনো উল্টা রাস্তা দিয়ে চলতে পারবে না, কারণ এখন আমরা যে অপরাধ করেছি তুমিও সেই অপরাধের শিকার হয়ে গেছো। আর জর্জ স্যার তাকে এটাও বলে যে তুমি ভাবো যে তুমি একটা খারাপ স্বপ্ন দেখেছো, সেটা ভেবে তুমি ভুলে যাও। আর তুমি যদি এসব কথা কাউকে বলতে যাও তাহলে কিন্তু আমি তোমাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেব, আর পারলে আমি তোমার পুরো পরিবারকেই শেষ করে দেব। তারপর সানমুগাম সে আবার বাড়ির মধ্যে চলে আসে চুপচাপ। তারপর সানমুগাম সে যখন বাড়িতে আসার পর ললিতা তাকে বলছে যে তুমি এত চিন্তা কেন চলছো, তোমার কি হয়েছে, তুমি একটু বলবে আমাকে। তখন সেই জায়গার মধ্যে সানমুগাম সে বলে যে আমার কিছু হয়নি আর তোমার কাজ তুমি করতে থাকো। আর ললিতা একটু ভাবনার মধ্যে পড়ে যায়, কারণ সানমুগাম সে কখনো ললিতার সঙ্গে এসবভাবে কথা বলেনি। তারপরে ললিতা সানমুগামকে বলে যে আজকে তোমার শার্টের মধ্যে আমি রক্তের দাগ দেখেছি, তাই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম। তারপরে আমরা দেখি যে সানমুগাম সে রাত্রেবেলা গিয়ে যে শার্টটার মধ্যে রক্তের দাগ লেগেছিল সেই শার্টটাকে সে জ্বালিয়ে ফেলে। তারপরে সানমুগাম সে অনেকদিন পর তার ছেলের সঙ্গে তার দেখা হয় না, তারপর সে চলে যায় তার ছেলের সঙ্গে সে দেখা করার জন্য। তারপর সে যখন হোস্টেলের মধ্যে যায়, হোস্টেলে যাওয়ার পর সে জানতে পারে যে তার ছেলে তো অনেকদিন ধরেই ছুটি নিয়ে বাইরে আছে। তারপরে সানমুগাম সে তার যে প্রবীর বন্ধুবান্ধব আছে সবার সঙ্গে গিয়ে সে কথা বলে যে তাকে কোথাও যেতে দেখেছে কিনা, কিন্তু তার কোনো বন্ধুই সে জানে না যে রবি কোথায় গেছে। তারপরে সানমুগাম সে পুলিশ থানার মধ্যে যায় যে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা একটা কেস লেখানোর জন্য। সে যখন থানার মধ্যে যায়, থানার মধ্যে গিয়ে দেখে যে তার ছেলের বাইকটা সে থানার মধ্যেই রাখা আছে। আর সে সেই জায়গার মধ্যে বুঝতে পারছিল না যে তার ছেলের বাইক এখানে কি করছে। তারপর সে আবার তার মনের মধ্যে অনেক কিছু দুশ্চিন্তা চলছিল। তারপর সে আবার চলে যায় জঙ্গলের মধ্যে, যেখানে ওই ছেলেটাকে খাদিয়েছিল। তারপরে সানমুগাম সেই জঙ্গলটার মধ্যে যাওয়ার পর একজন ছেলেটাকে খাদিয়েছে সেই ছেলেটার মানিব্যাগ পাওয়া যায়।
আর এই মানিব্যাগটা যখন সে খুলে দেখে তার এরকম লাগছিল যে তার নিচে থেকে মাটি পুরো সরে গেছে। কারণ এখানে এই মানিব্যাগটা হচ্ছে প্রবীর, আর প্রবীর হচ্ছে ষাণমুগমের ছেলে। আর এইসব দেখে তো তার মনে মনে সে প্রচুর রাগ হচ্ছিল যে তার চোখের সামনে তার ছেলেকে তারা নিয়ে খাদিয়ে দিল, কিন্তু সে কিছুই করতে পারেনি। আর ষাণমুগম সে মনে মনে প্রচুর কষ্ট পায়। তারপর এই দিন রাত্রেবেলায় ষাণমুগম সে চলে যায় সুদেশের সঙ্গে কথা বলার জন্য যে তার ছেলেকে তারা কেন মেরেছে। তারপর সেই জায়গার মধ্যে সুদেশ ষাণমুগমকে বলে যে আমি এসব ব্যাপারে কোনো কিছু জানি না, যে এইসব ব্যাপারে আমি যখন গাড়ির মধ্যে ঢুকি তখনই আমি এসব ব্যাপারে জানতে পাই, আর তুমিও যেরকম জানো না আমিও সেরকম কোনো কথাই জানি না। সেই জায়গার মধ্যে সুদেশ সব কিছু জানে, কিন্তু সে ষাণমুগমকে সে কিছু কথাই বলতে চাচ্ছিল না। একটা লাশ এসেছিল, সেই লাশটা পাওয়া গেছে, সে লাশটাকে পুলিশ দেখেছিল। সে পুলিশ দেখার সাথে সাথেই সেটা আবার নিউজের মধ্যে অনেক বড় একটা নিউজ হয়ে যায়। তারপরে সেটা আবার খবরের মধ্যে পুরো ছাপিত হয়ে, তারপরে পুলিশ যখন সেই লাশটাকে একটা বস্তার মধ্যে পায়, তারপর এটা পুরো খবর পুরো কেরালার মধ্যে ছড়ে যায়। তারপরে সে পুলিশ অফিসারটা সে জনি স্যারকে ফোন করে, আমরা মিলেই সে প্রবীরকে মেরেছি, তাহলে কিন্তু আমাদের জেল হবে অবশ্যই। তখন জজ স্যার তাকে বলে যে তোমার এসব নিয়ে কোনো টেনশন করার দরকারই নেই, আমি আছি তো, এসব কিছু আমি সামলিয়ে নেব। তারপরে জজ স্যার তখনই সুদেশকে কল করে, কিন্তু সুদেশকে এতবার কল করা সত্ত্বেও সুদেশ একবারও কল ব্যাক করেও নি, আর কলটা সে উঠাচ্ছেও না। তারপরে এসব কিছু শোনার পর বেনি অফিসার, যে আগে অফিসারটা ছিল, সেই অফিসারটা সুদেশের বাড়ির মধ্যে যায়। বাড়িতে গিয়ে জানতে পারে যে একজন লোক এসেছিল, তারপর থেকে সুদেশের বাড়ির মধ্যে নেই। তারপরে বেনি সেই জজ স্যারকে গিয়ে বলে যে এসব হচ্ছে, আর আমার তো লাগছে যে সানগামি সে এসব কাজ করছে, কারণ ষাণমুগমও সে অনেক দিন ধরে তার নিজের বাড়িতেও নেই। তারপর আমরা দেখি জজ স্যার সে ষাণমুগমের বাড়ির মধ্যে সে চলে গেছে। আর বাড়িতে যাওয়ার পর ললিতা তার বউকে বলে যে আপনার ছেলেকে আমরা একটা বস্তার মধ্যে পেয়েছি, আর হতে পারে আপনার ছেলেকে আপনার স্বামী খুন করেছে, কারণ তাকে একটা বস্তার মধ্যে বেঁধে উপরে একটা পাহাড়ের মধ্যে সে রেখে এসেছিল। আর এসব কথা বলে জজ স্যার সেখান থেকে চলে আসে। আর যখন ললিতা এসব কথা শুনে তার তো মন এখানে প্রচুর ভেঙে যায়, তার মন পুরো কান্নায় সে এখানে পুরো ভেসে ফেলে। তারপরে আমরা সুদেশকে দেখতে পাই যে একটা লজের মধ্যে তাকে বেঁধে রেখেছে ষাণমুগম। আর ষাণমুগম সুদেশকে বলছে যে তুমি যদি সত্যি কথা আমাকে না বলো যে কেন মেরেছ, তাহলে কিন্তু আমি তোমাকে এই জায়গার মধ্যে মেরে ফেলবো। তারপরে সুদেশ সেই ষাণমুগমকে বলে যে এখানে জজ স্যার তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছে। জজ স্যার বলেছিল যে আমি সেই ছেলেটাকে মেরেছি, কিন্তু আমি মারিনি, সেই ছেলেটাকে মেরেছে জজ স্যারই। তারপরে তখনই জজ স্যার ষাণমুগমকে কল করে বলে যে তোমার ছেলেকে পাওয়া গেছে, আর তুমি বলো যে তুমি কোথায় আছো, তাহলে সেই জায়গার মধ্যে আমি আসছি। তারপর ষাণমুগম তাকে বলে যায় যে সে কোন লজের মধ্যে আছে, আর তখনই সেই জায়গার মধ্যে জন স্যার চলে আসে। জন স্যার এসে বলে যে তোমার ছেলেকে আমি মেরেছি, আর তুমি আমার কিছুই করতে পারবে না, আর দেখো এখন আমি কিভাবে কত কিছু সাজাই, আর তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি থানায় চলো আমার সঙ্গে। আর তখন সেই জায়গার মধ্যে অনেক পুলিশ অফিসাররাও চলে আসে। তারপর সেই জায়গার মধ্যে ষাণমুগম সে পুলিশ অফিসারটির সঙ্গে অনেকক্ষণ লড়াই করার পরেও তাদের সঙ্গে সে পারে না। তারপর তারা ষাণমুগমকে ধরে থানার মধ্যে নিয়ে চলে আসে। তারপরে জজ স্যার সেই অফিসারকে বলে যে এখন আমরা এটাই বলবো যে এখানে ষাণমুগমের ছেলে প্রবীর, তার যে মেয়ে আছে, মেয়ের সঙ্গে সে অত্যাচার করছিল। তারপর ষাণমুগম যখন এসব কিছু দেখে তারপর তার ছেলেকে সে নিজেই মেরে ফেলে। পরে আমরা অফিসার সুদেশকে দেখতে পাই যে সুদেশ সে যেন দেখছে সে ষাণমুগম সে জেলের মধ্যে আছে, তার মনে মনে প্রচুর কষ্ট হচ্ছিল, কারণ সে একজন ভালো পুলিশ অফিসারই ছিল, কিন্তু সে ডরে সে জজ স্যারের সঙ্গে কাজ দিচ্ছিল। তারপরে এই খবরটাও পুরো কেরালার মধ্যে ছড়ে যায় যে ষাণমুগম তার ছেলেকে কী কারণে মেরে ফেলেছে। তারপরের দিনই কোর্টের মধ্যে ষাণমুগমকে নিয়ে যায়, আর এই কোর্টের মধ্যে ষাণমুগমকে সে খুনি বলে এখানে দাবি করে দেওয়া হয়। আর জজ স্যার এসব দেখে সে মনে মনে অনেক হাসছিল। আর অন্য জায়গার মধ্যে ষাণমুগম সে শুধু ভাবছিল যে জজ স্যারের থেকে সে কি করে বদলা নেবে।
আর আমরা অন্যদিকে দেখি যে জর্জ স্যার এখন অনেক বড় আবার অফিসার হয়ে গেছে, যে এখানে ষাণমুগামকে সে ধরতে পেরেছে। তারপর সে এখানে অনেক বড় বড় বক্তৃতা দিচ্ছিল যে সে মানুষের জন্য কাজ করে, মানুষের ভালোর জন্যই সে এতদিন ধরে পুলিশের চাকরির মধ্যে সে করতে পারছে। তারপর জেলের মধ্যে যে ষাণমুগাম আছে সেখানে সুদেশ ষাণমুগামকে খানা দেওয়ার জন্য এসেছে। আসার পর সে ষাণমুগামকে বলে যে তোমার এত তাড়াতাড়ি হার মানাটা উচিত হবে না, আর তোমারই জয় হবে, তুমি সেটা ভেবে নাও। তারপরে সেই অফিসারটা মিলে আর তারপরে জর্জ স্যার আর সেই অফিসারটা মিলে প্ল্যান বানায় যে কিছু গুন্ডাকে এনে থানার মধ্যে ষাণমুগামকে সে মেরে ফেলবে। তারপর এই দিন রাত্রেবেলা ঠিকই অনেক গুন্ডা অফিসাররা চলে আসে, এসে ষাণমুগামকে সেই জায়গার মধ্যে মারার জন্য চলে আসে নিচে। তখন সেই অফিসারটা ষাণমুগামকে বলে যে তোমার আজকে এটা শেষ ছাত্র হবে। তারপরে আমরা দেখি সেই অফিসার বলতে শুরু করে যে তোমার ছেলেকে আমরা দুজন মিলেই মেরেছি, আর তোমার ছেলে অনেকবার গিরগিরি করছিল যে তাকে ছেড়ে দেওয়ার জন্য, তাকে যাতে না মারি, কিন্তু লাস্ট অবধি আমরা তাকে অনেক কষ্ট দিয়ে মেরেই ফেলেছি। তারপরে এসব কথা শোনার পর ষাণমুগামের মাথাটা প্রচুর তারপরে এসব কথা শোনার পর ষাণমুগামের মাথাটা প্রচুর গরম হয়ে যায়। তারপর সে পুলিশ অফিসারটাকে এখানে প্রচুর মারধর করতে শুরু করে, আর এখানে যতগুলো গুন্ডা পুলিশ অফিসাররা এসেছিল তাদেরকেও এখানে প্রচুর মারধর করে। তারপরে সে যে পুলিশ অফিসারটা আছে, পুলিশ অফিসারটাকে সেই জায়গার মধ্যে মেরে তার যে গাড়িটা আছে গাড়িটার মধ্যে নিয়ে সে বেরিয়ে চলে আসে। তার ছেলের সঙ্গে যেভাবে করেছিল সে পুলিশ অফিসারের সঙ্গে ষাণমুগাম সেইভাবেই করেছে। তারপরে জর্জ স্যার যখন এসব কথা শুনতে পায়, তারপরে জর্জ স্যার সেই ষাণমুগামকে অনেক জায়গার মধ্যে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও পায়নি। তারপর তার বাড়ির মধ্যে এসে তার বউকে এখানে প্রচুর মারধর করে, আর তার মেয়েকেও এখানে প্রচুর মারধর করে। তারপরে জর্জের কাছে ষাণমুগামের কল আসার সাথে সাথে ষাণমুগাম সে জর্জ স্যারকে বলে যে তুমি যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে, তুমি যে আমার বাড়িতে আছো তাহলে তাড়াতাড়ি করে তুমি তোমার বাড়িতে চলে আসো। তারপর জর্জ স্যার সে তাড়াতাড়ি করে তার বাড়ির মধ্যে চলে যায়। বাড়িতে গিয়ে ঘরের ভিতরে ঢুকে তার মেয়েকে ডাকতে শুরু করে, কিন্তু তার মেয়েকে সে কোথাও খুঁজে পায় না। আর এখানে জর্জ স্যার যখন সে বাড়ির মধ্যে আসছিল তখন দেখছিল যে গাড়ির মধ্যে একজন অফিসারটা আছে, অফিসারটাকে মেরে রেখে দিয়েছে। আর এসব দেখে তো জর্জ স্যারের ভিতর অনেক ভয় পেয়ে যাচ্ছিল। তারপর এখানে জর্জ স্যার আর এখানে ষাণমুগামের সঙ্গে এখানে প্রচুর মারধর হয়। মারধর করতে করতে জর্জ স্যারকেও সেই জায়গার মধ্যে মেরে ফেলে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে এখানে জর্জ স্যারের যে মেয়ে আছে, মেয়ে এসব দেখে সে প্রচুর কান্না করছিল, কারণ তার চোখের সামনে তার বাবাকে ষাণমুগাম সে মেরে ফেলছে। আর তখনই আমরা একটা কথা জানতে পারি যে এখানে জর্জ স্যারের যে মেয়ে আছে আর এখানে ষাণমুগামের যে ছেলে প্রবি আছে, তারা একজনকে খুব ভালোবাসতো। তারপরে জর্জ স্যার যখন একদিন জানতে পারে তার মেয়ের সঙ্গে তার একদিন বাড়ির মধ্যে প্রচুর লড়াই হয়, তারপরে একদিন জর্জ স্যার সে প্রবিকে হসপিটালের মধ্যে ডাক দিয়ে এনে তার সঙ্গে এখানে বলে যে তুই কি নাকি ড্রাগসের ব্যবহার করছিস, ড্রাগস নিচ্ছিস, তাকে জেলের মধ্যে এনে ঢুকিয়ে দেয়। তারপর এই পুলিশ থানার মধ্যে তাকে অনেক কষ্ট দিয়ে তাকে মেরে ফেলে। তারপরে আমরা ষাণমুগামকে দেখতে পাই যে সে একটা জলের মধ্যে বসে আছে, আর সে তার ছেলেকে প্রচুর মিস করছিল, সে শুধু তার ছেলের কথাই ভাবছিল। তারপরে ষাণমুগাম গিয়ে সে পুলিশের কাছে সে নিজেই চলে যায় যে পুলিশ তাকে ধরে ফেলো। তারপর পুলিশ ধরার পর নিউজ অ্যাঙ্কার যখন তাকে জিজ্ঞাসা করে যে তার ছেলেকে সে কেন মেরেছে, তখন সে বলে যে তার ছেলেকে সে মারেনি, তার ছেলেকে যে মেরেছিল তাকেই সে মেরে ফেলেছে। তারপর তাকে পুরো জীবনের জন্য তারপরে তাকে যাবজ্জীবন জেল হয়। তারপর এখানেই পুরো মুভি শেষ হয়ে যায়।